मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম হয়ে গেছে তার কাফন পর্যন্ত ময়লা হয় না। এজন্য আমাদের দাদা হুজুর কিবলাকে যখন 11 মাস 13 দিন পরে স্থানান্তরিত করা হলো, একজন দুইজন সাক্ষী নয়, শত শত মানুষের সামনে যখন ওনার কবর থেকে ওনাকে স্থানান্তরিত করা হচ্ছে, ওনারা সাক্ষী দিয়েছে, ওয়াল্লাহি আমরা দেখেছি যেরকম আমাদের হুজুরকে রাখা হয়েছিল ওই রকম, এমনকি কাফনের কাপড়ের মধ্যে মাটির দাগ পর্যন্ত লাগে নাই। আসহাবে কাহাফ ঘুমাইলে কতদিন? 300 বলেন না, 309 বছর। 300 কত বছর? 309 বছর। শায়ের যে বললেন মোহাম্মদ কি গোলামোं का कफन मेला नहीं होता, যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম হয়ে যায় তার কাফন ময়লা হয় না। সেখানে কোরআন আমাদেরকে দৃষ্টান্ত দিচ্ছে, যারা আল্লাহর মহব্বতে, আল্লাহর ভালোবাসায় পরিবার ছেড়ে দিয়ে, দিন দুনিয়া ছেড়ে দিয়ে, দাকিয়ানুস নামক জালেম বাদশাকে ছেড়ে দিয়ে যায়, যারা গুহার মধ্যে আশ্রয় নিল, আল্লাহ তাদেরকে একদিন, 2 দিন, 3 দিন নয়, বরঞ্চ 309 বছর এমন ভাবে রাখলেন তাদের কাপড় পর্যন্ত ময়লা হয়। এজন্য বলা হচ্ছে মুহাম্মদ কে গোলামোं का कफन मैला नहीं होता, जो नामे मुस्तफा चूमी नहीं दुखती आंखें उनका। सुभान अल्लाह। যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নিয়ে চুম্বন করে তার কোনো দুঃখ থাকে না, তার চোখ কখনো, চোখের যে রূপ আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরলভী রাহিমাহুল্লাহ উপস্থাপনা করেছেন। ফাজাইলের কিতাবের মধ্যেও এসেছে, যারা নবীর নাম নিয়ে চোখের মধ্যে মাসহ করে, কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ পাঠ করে, চোখের কিছু রোগ থেকে আল্লাহ তারে মুক্তি দান করে দেয়। जो नामे मुस्तफा चूमी नहीं दुखती आंखें उनका, पहन ले प्यार जो उनका, बदन मैला नहीं होता, बदन मैला नहीं होता। सलातुन या रसूल अलैकुम सलामुन या अल्लाह अलैकुम।